কি জানো বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। দাদু আশীর্বাদ করো। হ্যাঁ, দাদু আশীর্বাদ করো। বাবা, দাদুর মতো বুদ্ধি হোক, তোমার মতো পড়াশোনা ভালো হোক। পড়াশোনা ভালো হোক, অঙ্ক পারুক, সাহসী হোক। চুপ করে আছে দাদুর কাছে গিয়ে দেখো। যেতে দেয়, খুব ভালোবাসে। হ্যাঁ, পারে না কিন্তু কি করবে, হ্যাঁ, বুকা ওরম করতো, পুটু তাই। দেখ বাবা বলেছিল জুন মাসে আম কাঁঠাল পাকলে তখন আবার আসিস। 2025 সালের 10ই নভেম্বর আমরা বোম্বে ফিরে যাই। ওই দিনও বাবার সাথে কত কথা বললাম। বাবা আমার মেয়েকে আদর করলো। মেদিনীপুরের আয়না ছিলেন গানটা বাবা খুব ভালোবাসতো। আমি নেচে নেচে মেয়েকে সাথে নিয়ে বাবাকে ওটা করে দেখালাম। তখনও ভাবতে পারিনি এত তাড়াতাড়ি ফিরে আসতে হবে। গত 28শে নভেম্বর বাবা সজ্ঞানে ইহলোকের সমস্ত মায়া ত্যাগ করে উদ্বর্তনের পথে যাত্রা শুরু করেছেন। উনার আত্মার সদ্গতি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। উনি যেখানেই থাকুন, ভালো থাকুন, দাদু হাত ভালোই ধর। থাকুন। দাদু তার শ্রাদ্ধানুষ্ঠানের কিছু ভিডিও আজকে এই আপনাদের তো, সাথে কি শেয়ার করে সুন্দর। দিচ্ছি। কি সুন্দর, কি সুন্দর। ত্যাগ ও বৈরাগ্যের প্রতিমূর্তি শ্রীরামচন্দ্র প্রকৃত প্রিয় মনানি গুণৈ কর্মণি সর্বশঃ অহংকার বলছেন প্রকৃতি নৌকাবৃতি সঞ্চনার্জন জন্যই বা দেখি তামের দ্বীপে চোনা কার ঘরে কামায় মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই পিতা যতন করে বাঁধনি মাথা তাও যে বাঁকা পিতা মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই পিতা যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা পিতা বেচ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কলি কলি ফুল ফুটেছে যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজের কালো জলে বুঝলা চলে ডুবলো দাদু জল খাবে? আজ তারা না কাল তারা না এই দেখ, এই দেখ, কে রে? কে?